পিসি ঠাম্মা কি করছো? কে গা? ও, নতুন বউ। ও মা, নতুন বউ কি? তিনটে বছর হয়ে গেল এ বাড়িতে বউ হয়ে এসেছি, এখনো তুমি নতুন বউই বলো। নতুন বউকে নতুন বলবো না তো কি? 3 বছর হোক আর 30 বছরই হোক, এই বাড়িতে আবার কোনো নতুন বউ না আসা পর্যন্ত তোকেই নতুন বউ বলবো আমি। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি নতুন বউই বলো। কি বলতে এসেছিলি সেটা তো বল। ও হ্যাঁ, আমার সাথে একটু কলা বাগানে চলো তো, একটু থোর কেটে আনবো। ও, আজকে বুঝি থোর ঘন্ট হবে? না গো পিসি ঠাম্মা, আজকে একটা নতুন পদ বানাবো। আমার বাপের বাড়িতে খুব হতো, ঠাকুমা বানাতেন থোর পোলাও। থোর পোলাও? সে তো বাছা কোনোদিন খাইনি। আজ খেয়ে দেখো, তারপর বলবে কেমন লাগছে। গোবিন্দভোগ চাল দিয়ে থোরের পোলাও। আচ্ছা চল বাছা, লাঠি দা আবার গেল কোথায়? আর পারি না বাপু। তুমি ভারী বুলো মন হয়ে যাচ্ছ পিসি ঠাম্মা, এই তো লাঠি তোমার পাশে রাখা। চলো এবার। ও পিসি ঠাম্মা, কোন গাছটা কাটি বলো তো? বেশ কচি থোর হওয়া চাই কিন্তু। তাই তো দেখছি, তা সাধন কোথায়? ওকেই তো বলতে পারতিস। ও তোমার আদরের নাতি আসবে কলা বাগানের থোর কাটতে, তাহলেই হয়েছে। উনি গিয়েছেন এখন দেশ উদ্ধারে। তাতে আর দোষ কি? ওর বড় দাদু মানে আমার বাবা, সেও কি কিছু কম ছিল? দেশভাগের আগে ওই লালমুখ ইংরেজদের সাথে তো কম লড়াই করেনি। হ্যাঁ, দাদা মশাই স্বাধীনতা সংগ্রামী ছিলেন তা তো জানি। তবে তখন শুনেছি বাবার বয়স খুবই কম, না হলে যখন ধরা পড়েছিল নির্ঘাত কালাপানি পেরিয়ে দ্বীপান্তর হতো। আমি আর ওনাকে দেখতে পেলাম কোথায়, তবে ছবি দেখেছি। এই গাছটা কাট দেখি। দেখিস বাছা, সাবধানে হাত কাটিস না আবার। বাহ, বেশ ভালো। জানিস তো, ছোটবেলায় আমরা একে ভাড়ালি বলতাম, এখন তো সবাই বলে থোর। তোমার ছোটবেলার কথা মনে আছে পিসি ঠাম্মা? তা আছে বই কি। বরিশালের কৌড়িখাড়া বাসা ছিল আমাদের, চারদিকে নদী। আমি অবশ্য তখন খুবই ছোট ছিলাম, তবে বাড়িতে একটা স্টিমার ঘাট ছিল, তা বেশ মনে আছে। আরে বাছা, বরিশালে তখন ট্রেন ছিল না, সবকিছুই যাতায়াত নদীতে। দেশ যখন স্বাধীন হলো, সব শুদ্ধ চলে এলাম এপার বাংলায়, বাড়ি ঘর সব পেছনে ফেলে। তোমার কষ্ট হতো না পিসি? তখন ছিল বাঁচার লড়াই, নতুন করে সব শুরু। বাবা, দাদা আর আমি। মাকে তো সেই ছোটবেলাতেই হারিয়েছি। ও পিসি, চলো এবার, রান্না করতে না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ রে চল, আমাকেও দুটো দে ধরি। না না, তুমি পারবে কেন, আমিই নিয়ে নিচ্ছি, তুমি চলো আমার সাথে। তোর শাশুড়ি কি ঘরে? না গো পিসি ঠাম্মা, কোন একটা কাজে ঠাকুমার সাথে বাইরে গিয়েছেন, আসার সময় কোনো একজন অতিথিকে নিয়ে আসবে। ও, অতিথি খাবে তাই তোকে রান্নার সব দায়িত্ব দিয়ে তোর ঠাকুমা তোর শাশুড়িকে নিয়ে ঘুরতে বেরিয়েছে? না গো পিসি, মা তো রান্নার সব গুছিয়ে দিয়েই গিয়েছে, বাকি সব রান্নাও হয়ে আছে, আমি শুধু থোড়ের পোলাওটা বানাবো। তোমরাও কিন্তু খেয়ে নেবে আমাদের সঙ্গে। সে তো জানি, তোর শাশুড়ি আগেই বলেছে।
ভাবলাম দীপেন ছুটিতে বাড়ি এসেছে, তাই খেতে ডাকছে। এখন তো দেখি অন্য কোন অতিথিদেরও ডাকছে। তোর শাশুড়ির বাপের বাড়ির কেউ হবে হয়তো। আমি তো আর কম দেখিনি বাপু, আমি আজ থেকে চিনি না। ও পিসি ঠাম্মা, তুমি আর ঠাকুমা সারাদিন এত ঝগড়া করো কেন বলো তো? সে তুই বুঝবি না, চল তোকে ঠোঁটটা কেটে দি। আচ্ছা চলো, তুমি বসে আমার সঙ্গে গল্প করবে তাহলেই হবে, আমি সব করে নেব। গল্পের কি আর শেষ আছে বাছা? সেই যে দেশভাগের সময় এই দেশে এলাম, বাবা দাদা কারো কোনো উপার্জন নাই। কত কষ্ট করে বাবা দাদাকে একটু পড়াশোনা করালেন, দাদাও খুব খাটতো, আমি একার হাতে ঘর সামলাতাম। সত্যিই পিসি ঠাম্মা, খুব কষ্ট ছিল তোমাদের। দাদা একটা চাকরি পেল, তারপর আমার বিয়ে। তবে কপাল আমার চিরকালই ফাটা। বছর পাঁচেকের মধ্যে বিধবা হয়ে কোলের ছেলে তপনকে নিয়ে ফিরে এলাম এই বাড়িতে। ইস, কি হয়েছিল? কলেরা। কত ডাক্তার বুদ্ধি করেও বাঁচাতে পারিনি। এর মধ্যে বাবাও মারা গিয়েছিলেন। দাদা, বৌদি আর ছোট বিকাশ, ওদের সঙ্গে আমরা মা আর ছেলে। দাদাই একার হাতে সংসার টেনেছে। আর পিসি ঠাম্মা, তখনও তুমি আর ঠাকুমা ঝগড়া করতে? হ্যাঁ, করতাম তো। ননদ বৌদির সম্পর্কই তো ঝগড়া করার। তখন আমাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বিকাশ আর তপন পিঠোপিঠি ছিল, তাই ভাবও ছিল খুব দুজনের। দুজনেই লেখাপড়া শিখে বড় হলো, সংসার ধর্ম করলো। কিন্তু আমার পোড়া কপাল আমার পিছু ছাড়লো না। দীপেন ঠাকুরপোর বাবা মায়ের কি হয়েছিল পিসি ঠাম্মা? পথ দুর্ঘটনা। ছোট্ট দীপেনকে আমার কাছে রেখে ওরা দুজনে বেরিয়েছিল, আর ফিরল না। সেই থেকে দীপেনকে বুকে করে মানুষ করেছি। লেখাপড়া শিখে বড় হয়েছে, শহরে ভালো চাকরি করে। এবার একটা বিয়ে দিতে পারলেই শান্তিতে চোখ বুঝতে পারবো। দেখো, তোমার সাথে গল্প করতে করতে থোর কাটা হয়ে গেল। তুই ভারী লক্ষ্মীমন্ত মেয়ে রে নতুন বউ, ভারী ভালো মেয়ে তুই। তুমিও খুব ভালো গো পিসি ঠাম্মা, আমাকে কত ভালোবাসো তুমি। এসব কথা আবার তোর ঠাকুমার সামনে বলিস না, শুনলে আবার তোকে বকাবকি করবে। তুমি পিসি ঠাম্মা এবার গিয়ে স্নান করে নাও, অনেক বেলা হলো। আমিও সব রান্না সেরে নি। হ্যাঁ রে বাছা, এই যাই। আর শোন নতুন বউ, এবাড়ির আর তো কারোর হুঁশ নেই। তুই দেখ বাছা, আমার নাতি দীপেনটার জন্য যদি একটা মেয়ে খুঁজতে পারিস। ওর বিয়ে থা না দিয়ে তো আমি মরেও শান্তি পাবো না। ডাকছো ঠাকুমা? এই যে নাত বউ, তা থাকিস কোথায় সারাদিন? হ্যাঁ, ডেকে ডেকে তো গলা ব্যথা হয়ে গেল। আমি তো ঠাকুমা রান্না করছিলাম, পিসি ঠাম্মার সাথে কলা বাগানে গিয়ে থোর কেটে নিয়ে এলাম, থোরের পোলাও বানালাম। তা ভালো, তবে আবার ঠাকুর ঝিকে নিয়ে যাবার কি হয়েছিল? হ্যাঁ, পরে ঠিকই বলবে আমরা ওকে খাটাই। না না ঠাকুমা, পিসি ঠাম্মা তো খুব ভালো, কত ভালোবাসে আমাকে। ভালোবাসে না ছাই, আজ থেকে তো আর দেখছি না ওকে। সব লোক দেখানো, বুঝলে? পেছনে ঠিক নিন্দা মন্দ করে। তুমি আর পিসি ঠাম্মা কি সবসময় ঝগড়াই করবে? একদিনও তো একটু ভালো কথা বলতে দেখলাম না তোমাদের। সে খবরে তোর কাজ নেই বাপু, যে কাজে ডেকেছি সেটা শোন। বলো।
অতিথি এসেছে, দেখছিস তো? এবার তোর পিসি ঠাম্মা আর দীপেনকে ডাকতো। সাধনকে দেখছি না, সাধন কোথায়? পিসি ঠাম্মাকে মা বলেইছেন দুপুরে খাবার কথা। একেবারে খাবার সময় আসবে বুঝি? ঘরে অতিথি এসেছে, কোথায় একটু দেখাশোনা করবে তা নয় বাপু, যত সব। আরে দীপেন কোথায়? দীপেন ঠাকুরপো তো বেরোলো দেখলাম, এতদিন পরে বাড়ি এসেছে, মনে হয় বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে গেছে। আর বেড়ানোর দিন পেল না গো। হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা, এখন সব আমাকেই দেখতে হবে। কি করতে হবে বলো না আমাকে, আমি সব করে দিচ্ছি। না বাছা, তোকে দিয়ে এসব হবে না, তোর পিসি ঠাম্মাকে লাগবে। যা যা, ডেকে নিয়ে আয়, দীপেনও যেন আসে, বুঝলি? আর হ্যাঁ, সাধনকে বল ওকে ধরে নিয়ে আসতে। এতদিন পরে বাড়ি ফিরে বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরিয়েছে। ও পিসি ঠাম্মা, তাড়াতাড়ি চলো। কেন রে নতুন বউ, কি হয়েছে? ওদিকে সব অতিথিরা এসেছে, তুমি নেই দেখে ঠাকুমা খুব রাগারাগি করছে। ও, তা কি বললো বৌদি? আমার নামে নিন্দে মন্দ করলো বুঝি? তা সে আর নতুন কি? না না, তা নয়, তবে তোমাকে এখনই যেতে বললো। দীপেন ঠাকুরপোকেও ডাকছে। নিশ্চয়ই নিজের বাপের বাড়ির দিকের কেউ হবে, নিজে বসে গল্প করবে আর আমাকে দিয়ে ব্যাগার খাটাবে। আজ থেকে তো আর দেখছি না, মনে খালি প্যাঁচ। সে তুমি তোমার বৌদির সাথে বুঝে নেবে, এখন চলো তাড়াতাড়ি। না গিয়ে আর উপায় আছে? দাদার সংসারে আশ্রিত ছিলাম সারা জীবন, কপাল চিরকালই খারাপ। তুই যা নতুন বউ, আমি যাচ্ছি। হ্যাঁ আমি যাই, দীপেন ঠাকুরপোকেও নিয়ে এসো কিন্তু। বলি, এই তোমার আসার সময় হলো ঠাকুরজি। হ্যাঁ, বৌমা কি তোমাকে বলেনি যে আজ বাড়িতে অতিথি আসবে? হ্যাঁ, তা তো বলেছিল, বলল দুপুরে এখানে খেয়ে নিতে। তা বলি, আক্কেলটা কি তোমার? হ্যাঁ, একেবারেই খাবার সময় আসবে। হ্যাঁ, আগে এসে একটু হাতে হাতে করতে হয় তো। আমার হয়েছে যত জ্বালা, সারাটা জীবন এই রাবণের গোষ্ঠীর জোয়াল ঠেলো। তা বলো কি করতে হবে? থাক, এখন আর কিছু করতে হবে না। এখন চলো আমার সাথে, বাকি যা আছে বৌমা আর নাদ বউ করে নেবে। দীপেন কোথায়? দীপেন পুকুরে গেছে স্নান করতে, হয়ে গেলেই আসছে। আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? না না মাসিমা, অসুবিধা কিসের? এটুকু তো মাত্র রাস্তা। আপনার নাত বউ কিন্তু ভারী মিষ্টি। মিঠি আমাদের ভারী লক্ষ্মী মেয়ে, আর এ হলো আমার ঠাকুরজি, যার কথা আপনাদের বলেছিলাম। ঠাম্মা, আমাকে ডাকছিলে? হ্যাঁ বাছা, বসো তো এখানে। এই হলো দীপেন। বৌদি, আমি বরং রান্নাঘরে যাই, দেখি বৌমার যদি কোনো দরকার লাগে। না না, তোমার এখন কোথাও যাওয়া হবে না।
চুপটি করে বসো আমার পাশে। তা বাবা দীপেন, তুমি কি করো? আমি শহরে চাকরি করি, ছুটিতে বাড়ি এসেছি, কয়েকদিন থাকবো। দীপেন আমাদের বড় ভালো ছেলে, যেমনটি বলেছিলাম। হ্যাঁ মাসিমা, আমাদের কোনো আপত্তি নেই। আপনার মত আছে তো? আপত্তি মানে কিসের? আমি তো ঠিক আমি বলছি, আপনার নাতি দীপেনকে আমার মেয়ের সুমনার জন্য ভারী পছন্দ হয়েছে। আমরা মাসিমার বাপের বাড়ি গ্রামে থাকি, মেয়ের জন্য পাত্র খুঁজছিলাম, তা উনি তখন দীপেনের কথা বললেন। আজ আমাদের নিজে গিয়ে নিয়ে এসেছেন। তপন আর বৌমা একটা পথ দুর্ঘটনায় মারা যাওয়ার পর একার হাতে ঠাকুরজি দীপেনকে বুকে করে মানুষ করেছে। সত্যি বৌদি, তুমি দীপেনের বিয়ের ব্যবস্থা করেছো? দীপেন কি আমার নাতি নয়? তপন আর বিকাশ একসাথে বড় হয়েছিল। তপন আর বৌমা চলে যাওয়ায় বুকটা আমার ফেটে যেত। ততদিনে তোমার দাদাও চলে গেছেন। এ সংসারটা তো আমাকেই আগলাতে হতো, তাই কঠিন হতে হয়েছিল। তোমার সম্পর্কে কত খারাপ ভেবেছি বৌদি। তুমি যে আমাদের এত ভালোবাসো বুঝিনি। তোর আপত্তি নেই তো দীপেন? না ঠাম্মা, তোমরা যা ভালো বোঝো। আপনারা সামনের সপ্তাহে আমাদের বাড়ি এসে সুমনাকে একবার দেখে যান। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে আমার। ব্যাস, সব কথা তো হয়ে গেল। এবার সবাই একসাথে খেয়ে নেবেন, চলুন।